হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, গত 2-3 দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের ওখানে আবহাওয়া কীরকম যাচ্ছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বৃষ্টি যে কতটা পরিমাণে হয়েছে তাই গাছের টবের মাটির পরিস্থিতি পার্শ্ববর্তী প্রাকৃতিক পরিবেশে দেখলে আপনারা বুঝতে পারবেন। গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে গেছিলো। এই গাছটা চন্দ্রমল্লিকা গাছ, এর গোড়ায় জল জমে গেছিলো, তাই আমরা জলটা পরিষ্কার করে দিলাম। আর এটা দেখা পাচ্ছেন জবা গাছ, গাছে মাটি তুলনামূলক কম দেওয়া আছে, কিন্তু এখন মাটি বেশি দিলে মাটিটা ধুয়ে চলে যাবে, তাই কম মাটি দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। তা দেখা পাচ্ছেন জলটা এক জায়গায় গর্ত করে ছেঁকে সেটা বাড়িতে ফেলে দিচ্ছি। আর এই যে দেখা পাচ্ছেন এই গাছটার গোড়াও জল জমেছে, কিন্তু এই গাছটার মেন গোড়াটা মাটি দিয়ে একটু উঁচু করে দিয়েছি, তাই সাইডে যে জলটা জমেছিল সেই জলটা আস্তে আস্তে এইভাবে ফেলে দিচ্ছি। কারণ জল যদি জমে থাকে, জমা জলে গাছের গোড়ায় পচন লাগবে এবং ডাইভার হবে, সেখান থেকে এই গাছটি মারা যাবে। আর এটা দেখা পাচ্ছেন বেলি ফুলের গাছ, এই গাছেও জল জমে গেছে, তাই গাছটা আর করছি। হাতে ক্যামেরা আছে, গাছটা প্রচুর ঝাগড়া হয়েছে এবং যাওয়ার জায়গাটা সংক্ষিপ্ত, তাই সেখানে যাওয়া সম্ভব না, তাই এইভাবে ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছি। আর এই যে গাছটা দেখা পাচ্ছেন, এই গাছটা নতুন এনে বসেছি, কিন্তু গাছটার গ্রোথ সেরকম হচ্ছে না এবং গাছটার গোড়ায় প্রচণ্ড পরিমাণে জল জমছিল বলে মাটিতে উঁচু করে দিচ্ছি এবং মাটিটাতে ধুয়ে না যায় তার জন্য কী চেষ্টা করছি যে যতটা সম্ভব মাটিটাতে ধুয়ে না যায়, ওই জন্যে ওই প্লাস্টিক দিয়ে ঢাকা রাখার চেষ্টা করছি। আর এটা দেখা পাচ্ছেন এটা মাটিতে। বর্তমানে এই গোলাপ গাছগুলোর পরিস্থিতি, অনেক গোলাপ গাছ ছিল, কিন্তু কাটিং করতে গিয়ে ভুল সময়ে ঠিকমতো ট্রিটমেন্ট না করার কারণে প্রায় 5-6টা গাছ প্রায় এভাবেই মারা গিয়েছে। এই গাছটা প্রায় মৃত্যুপ্রায় অবস্থা, কিন্তু তুলনামূলক এই গাছটার গ্রোথ ভালো আছে, আজকে করে জল জমে আছে, তা আস্তে আস্তে জলটা এইভাবে ফেলে দিচ্ছি। কারণ আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে নতুন বাগানে গাছের গোড়ায় কোনো রকম জল জমতে দেওয়া যাবে না। এটা দেখা পাচ্ছেন এটা চন্দন গাছ। এই গাছটা প্লাস্টিকে বসেছি কারণ চুনের প্যাকেটে, তার কারণ হচ্ছে কি গাছটা যখন দাঁড়িয়ে যাবে সেটা নিয়ে তুলে অন্য জায়গায় বসাবো। আর এইভাবে দেখা পাচ্ছেন প্রত্যেকটা গাছে যে জল জমে আছে সব জলটাকে পরিষ্কার করে দিচ্ছে। আর এই গাছটা দেখেন প্রচুর ঝাঁকড়া হয়ে আছে। আশা করা যায় সামনের শীতে এই গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। এবং সবসময় যারা এখন গাছ বসাচ্ছেন বা আরও 15 দিন বা 20 দিন বা 1 মাস আগে গাছ বসাচ্ছেন, তাদেরকে মাথায় রাখতে হবে যে ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে। যেহেতু এই গাছগুলো আমি শীতকালে বসেছিলাম, তাই তখন মনে হচ্ছে, যতটা আমার মনে হয় তখন তো এতটা বৃষ্টি হতো না, তাই এই যে টবগুলো, ওই টবগুলোর তলায় একটা মাত্র ছিদ্র আছে, ওই ছিদ্রতে হয়তো নুড়ি বা কোনো কিছুতে আটকানো আছে, যার জন্যে হয়তো জলটা সরাসরিভাবে পড়ছে না। কিন্তু এই বর্ষাকালে জলটাকে সরাসরি ফেলার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত টবে জলটা সরাসরি পড়বে সেই সমস্ত টবে গাছটা ভালোভাবে গ্রোথ করবে। আর দেখা পাচ্ছেন বাগানে মোট গাছের অবস্থা, প্রত্যেকটা গাছ সাজানো আছে। আর এই যে গাছটা দেখা পাচ্ছেন, এই গাছটাকে কিছুতে কিছু ট্রিটমেন্ট করা যাচ্ছে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা অতি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা।